আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো তো? গত ক্লাসে আমি তোমাদেরকে বৃত্তের প্রথম পার্ট নিয়ে একটু আলাপ আলোচনা করছিলাম। বৃত্তের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করা যায় এটা আমি তোমাদেরকে দেখাবো। বৃত্তের পরিধি নির্ণয় করার জন্য বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস আমরা ডি ধরতে পারি। দেখো, বৃত্তের ব্যাসার্ধ তোমাদেরকে আমি গত ক্লাসে কিছু সূত্র লিখে দিয়েছিলাম। বৃত্তের ব্যাসার্ধ যদি আমি আর ধরি, বৃত্তের ব্যাসার্ধ যদি আমার আর হয় তাহলে বৃত্তের ব্যাস হবে ডি। তোমরা তো বৃত্ত সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে, তাই না? বৃত্ত সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা, সেটা আমাদের কি ছিল? সেটা ছিল আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমাদের যে রেখাটা ছিল সেটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমাদের কি? ব্যাসার্ধ যদি আমাদের আর হয় তাহলে বৃত্তের ব্যাস আমাদের ডাবল। বৃত্তের ব্যাস আমাদের কি? কেন্দ্র থেকে একদম পুরো রেখাটাই হলো আমাদের ব্যাস। এই ব্যাসটাকে আমরা ধরবো ডি। এটা হলো আমাদের ডি। আচ্ছা, তাহলে বৃত্তের পরিধি আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাস হবে আমাদের ডি। আর ব্যাস হলো ব্যাসার্ধের, দেখো ব্যাসার্ধ হলো আমার কেন্দ্র থেকে অর্ধেক, আর ব্যাসের অর্ধেক হলো আমার ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে দেখো, ব্যাস হলো আমার 2r। ব্যাস আমার 2r কেন হইলো? কারণ ব্যাসের অর্ধেক হইলো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের দ্বিগুণ হইলো আমার ব্যাস, সেটা ব্যাস হইলো আমার 2r। ঠিক আছে? ব্যাস হইলো আমার 2r। আচ্ছা, দেখো পরিধি নির্ণয় করার জন্য তাহলে আমি এখন কি করতে পারি? যেমন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে উদাহরণের প্রথম অঙ্কটাতে আছে 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? 10 সেন্টিমিটার বৃত্তের পরিধি কত? তাহলে আর পাই সমান 3.14। আমি জানি পাই সমান পাই এর মান হলো আমার 3.14। উদাহরণ 1, তোমাদের বইয়ের উদাহরণের 1 নম্বর অঙ্কটা। উদাহরণ 1-এ দেয়া আছে আমার 10 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিধি কত? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিধি কত? 10 সেমি দেয়া আছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিধি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমাকে দিয়ে দিছি কিন্তু 10 সেমি। ঠিক আছে? তাহলে 10 সেমি যদি আমাকে এখানে দেয়া থাকে তাহলে আমি কি লিখবো? বৃত্তের ব্যাস হলো আমার 10 সেমি। ঠিক আছে? বৃত্তের ব্যাস আমার 10 সেমি। আর বৃত্তের পরিধি সূত্র কি? 2 পাই আর হলো আমার বৃত্তের পরিধি। আর আমরা জানি পাই সমান 3.14। এটা হলো পাইয়ের মান, এটা আমরা ধরবো। পাইয়ের মান হলো 3.14। তাহলে আমি বৃত্তের পরিধি কি করতে পারি? 2 পাই আর হলো আমার সূত্র। তাহলে আমি জাস্ট শুধু কি করব? দেখো, 10 গুণ আমার যেটা দেয়া আছে বৃত্তের ব্যাস 10 গুণ আর পাইয়ের মান 3.14, এটাই আমি গুণ করে দিব। আর বৃত্তের ব্যাস আমার 10 সেমি, এটা আমার বইয়ের মধ্যে দেয়া। বৃত্তের পরিধি সূত্র হলো আমার পাই আর ডিও তুমি লিখতে পারো, অথবা 2 পাই আরও লিখতে পারো। এটা কিন্তু দুইভাবে লেখা যায়। 2 পাই আরও লেখা যায়, আবার যদি আমি এটা না লিখে আমি আরেকটাও লিখতে পারি, সেটা হলো আমার পাই আর ইন্টু ডি। তাহলে ডি সমান তো 2r, তাই না? আমি ইচ্ছা করলে কিন্তু পাই ইন্টু ডিও লিখতে পারি, আবার 2 পাই আরও লিখতে পারি। তাহলে 10 দিয়ে 3.14 যদি আমি গুণ করি, 3.14 আমি গুণ করলে আমার অ্যান্সার আসবে। ক্যালকুলেটর তোমরা ব্যবহার করো, ক্যালকুলেটর যদি ব্যবহার করো তাহলে তোমরা দেখতে পারবা 31.4, এটাই আসবে আমার অ্যান্সার। 31.4 সেমি রাইট। এটা হলো আমার পরিধি।
বৃত্তের পরিধি উদাহরণ 1, 10 সেমি, আমার পায়ের মান হলো 3.14 আর বৃত্তের ব্যাস 10 সেমি, এটা দেওয়া। যদি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ তোমাকে দিয়ে দেয়, তুমি জাস্ট শুধু পায়ের মানটা বসিয়ে তুমি এটার সাথে এটা গুণ করে ফেললেই তোমার বৃত্তের পরিধি বের হয়ে গেল। আর বৃত্তের পরিধি সূত্র হলো 2πr অথবা পাই গুণ ডি, পাই গুণ ডি। আর পায়ের মান 3.14, এটা তো জানাই, পায়ের মান তো কোনো চেঞ্জ হবে না, পায়ের মান যা আসে সেটাই আমরা ধরে করবো। উদাহরণ 1। এবার আসলে আমরা উদাহরণ 2 দেখাই। আমি আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে আবার একটু বুঝাই দেই। 10 সেমি বসে যে 10 সেন্টিমিটার ব্যাসের পরিধি বের করতে বসে, বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি সূত্র হলো আমার 2πr। আমার বৃত্তের ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে পরিধি কি হবে? বৃত্তের পরিধি 2πr। তাহলে আমি গুণ করি পায়ের সূত্রটা দিয়ে, আমি যেটা আমার দেওয়া আছে 10, যদি আমি গুণ করে ফেললে আমার অ্যান্সারটা বের হয়ে গেল। আচ্ছা, এবার উদাহরণ 2 দেখো। আমি তোমাদেরকে পরিধির কয়েকটা অঙ্ক যদি দেখাই তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। উদাহরণ 2 দেখো। উদাহরণ 2 আছে 14 সেমি বসে 14 সেমি ব্যাসার্ধের পরিধি। আচ্ছা, ব্যাসার্ধ সমান সমান কি? ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আর সমান সমান এখানে তোমার দেয়া আছে 14 সেমি। আচ্ছা, আর বৃত্তের পরিধি সমান সমান 2πr। তাহলে আমি এখন কি করব? আমার এখানে দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হলো 14 সেমি, ঠিক আছে? আর এখানে আমার হলো গিয়ে বসে বৃত্তের পরিধি বের করতে বসে। তাহলে আর সমান সমান কত? আর সমান সমান আছে 14 সেমি আর বৃত্তের পরিধি হলো 2πr। তাহলে 2 গুণ পায়ের মান কত আছে? 3.14 গুণ 14, 2 গুণ 2.14 গুণ 14। তাহলে আমার এখানে আনসার আসতেছে কত? 88 সেমি, ঠিক আছে? এখানে ব্যাসার্ধ বলছে দেখা, ব্যাসার্ধ কি? আর ব্যাসার্ধ আর হইলো আমার 14 সেমি আর বৃত্তের পরিধি হইলো 2πr। এখন তোমরা কিন্তু ব্যাস আর ব্যাসার্ধ দুইটারে একসাথে গুলায় ফেলায় না। বৃত্তের ব্যাসার্ধ হইলো আমার আর বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাস হইলো কি আমার ডি। বৃত্তের ব্যাস কিন্তু আমার হইলো ডি, ঠিক আছে? এই ডি সমান সমান উদাহরণ 1 তোমার দেয়া ছিল 10 সেমি আর এখানে উদাহরণ 2 তোমার দেয়া আছে 14 সেমি ব্যাসার্ধের পরিধি। তাহলে ব্যাসার্ধ তো হইলো গিয়ে তোমার অর্ধেক, ঠিক আছে? ব্যাসার্ধ হইলো তোমার অর্ধেক আর ব্যাস হইলো তোমার পুরা ডি। তাহলে ডি সমান সমান আমরা 2r ধরতে পারি, যেহেতু ডাবল। তো আমার এই ডিটার মানটাই দেওয়া ছিল 10। একটার সাথে একটা গুলায় ফেললে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা কি এখন ক্লিয়ার হয়েছে? 14 সেমি ব্যাসার্ধের পরিধি, 14 সেমি ব্যাসার্ধের পরিধি। বৃত্তের ব্যাসার্ধ হলো আমার আর 14 সেমি দেওয়া আছে আর বৃত্তের পরিধি সূত্র হলো 2πr। তাহলে 88 সেমি। তোমরা এটা ক্যালকুলেটরে গুণ করলে তোমাদের এই অ্যান্সারটা বের হয়ে আসবে। সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি হইল আমার 14 সেমি। সুতরাং 14 সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি 88 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার অনুশীলনী যে পরিধি নির্ণয় করো।
10.3-এ তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে এখানে পরিধি নির্ণয় করো। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অনুশীলনী। তোমাদের পাঠ্য বই 158 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার হলো 158 পৃষ্ঠা, 158 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই 158 পৃষ্ঠা অনুশীলনী। এখানে আসতে হলো 12 নম্বর। বলছে নিম্নবর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। ব্যাসার্ধের পরিধি নির্ণয় করতে বলছে। আমার ক নাম্বার আছে, ক নাম্বার আছে 10 সেমি। তাহলে ব্যাসার্ধ এখানে দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হলো আমার 10 সেমি। আর বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর। তাহলে 2 গুণ পাইয়ের মান হলো 3.14 গুণ তোমার বৃত্তের ব্যাসার্ধ এখানে দেয়া আছে 10 সেমি, আর এর মান হলো আমার 10। তাহলে এটা গুণ করো। এবার আসলে আমরা ক্যালকুলেটর একটু ব্যবহার করে দেখি। 2 গুণ 3.14 গুণ 10, 62.8 সেমি। বৃত্তের ব্যাসার্ধ, আমরা বৃত্তের ব্যাসার্ধকে কি ধরি? বৃত্তের ব্যাসার্ধ হলো আমার আর, আর সমান সমান 10 সেমি। বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরি আর, আর সমান সমান 10 সেমি। আর বৃত্তের পরিধি 2 পাই আর। তাহলে আমার অ্যান্সার আসছে 62.8 সেমি। তাহলে এখন আমার বৃত্তের ব্যাসার্ধ কত? 62.8 সেমি। 158 পৃষ্ঠা। আর তোমাদের এটা হলো 12 নাম্বার, 12 ক, 12 ক। ঠিক সেম একই নিয়মে 12 ক, খ, গ তিনটা অঙ্ক একই রকম। এখন দেখো এখানে কতে আছে 10 সেমি। এখন তুমি যদি খ নাম্বার করো তাহলে খতে আছে তোমার 14 সেমি। দেখো খ নাম্বারে আছে তোমার 14 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 14 সেমি। খ নাম্বারটা একটু করে দেখাই, 14 সেমি। আর এখানে আছে সেম একইভাবে 14 সেমি আমার যদি ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমার আর সমান সমান 14 সেমি দেওয়া আছে। বৃত্তের পরিধি 2 পাই আর, 2 গুণ 3.14 গুণ 14। তাহলে এবার গুণ করো, 14 দিয়ে গুণ করো। 14 দিয়ে যদি তুমি 2 গুণ 3.14 গুণ 14 গুণ করলে তোমার অ্যান্সার আসবে হলো 87.92, 87.92। পরিধি নির্ণয় করতে বলে পরিধির সূত্রগুলো সব একই রকম। 87.92, এটা হলো আমার ক্ষয়ের অ্যান্সার। এবার যদি আমি গ করি, গ নাম্বার কি বলছে তোমাকে? 21 সেমি। আসো খ নাম্বারটা কি তোমরা বুঝতে পারছো? এবার আসো আমরা গ নাম্বারটা একটু দেখাই। খ নাম্বারে আছে 14 সেমি, সেজন্য 14 সেমি দিয়ে গুণ করে বের করে ফেলছি। এবার গ নাম্বারে আছে 21 সেমি। তাহলে আসো গ নাম্বারটা একটু দেখাই। 12 গ 21 সেমি। তাহলে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর ব্যাসার্ধ সমান আর 21। এখানে আমরা কি করব? 21 দিয়ে 2 ইন্টু 3.14 আর হলো 21। এবার ক্যালকুলেটর নাও। 2 গুণ 3.14 গুণ 21 গুণ করলে আমার আসতেছে অ্যান্সার হলো 131.88 সেমি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধিটা কিন্তু বের করা অনেক সহজ। আমার গত ক্লাসে আমি তোমাদেরকে বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল সবগুলো সূত্রই দিছিলাম। তো বৃত্তের পরিধি আমি আশা করি তোমরা বুঝে ফেলছো। বৃত্তের পরিধি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই।
তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমারে কমেন্ট করে জানাইও। আর আমার প্রথম ক্লাসটা যারা না দেখছো তারা দয়া করে বৃত্তের প্রথম ক্লাসটা তোমরা দেখবা, পার্ট 1টা। আজকে আমার পার্ট 2, আজকে ক্লাস হলো আমার পার্ট 2। যারা আমার প্রথম ক্লাস দেখো নাই, বৃত্তের প্রথম ক্লাসটা তোমরা আমার পার্ট 1 অনুশীলনী 10-এর পার্ট 1 ক্লাসটা দেখবা। এটা আমার বৃত্তের পরিধি। আমি আশা করি তোমরা বৃত্তের পরিধি সম্পর্কে এখন তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এই পুরাটাই কিন্তু বৃত্ত, আর বৃত্তটা যে এটা পুরাটাই হলো পরিধি, ঠিক আছে? এটা কিন্তু বৃত্তের পরিধি, আর এটা হলো আমার কেন্দ্র। কেন্দ্র থেকে আমি যে কম্পাস পেন্সিল দিয়ে আঁকবো এটা পুরাটাই হলো আমার পরিধি। আর কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত যে রেখাটা যাবে সেটা হলো আমার ব্যাসার্ধ। পরিধি থেকে আমার যে রেখাটা যাবে সেটা আমার ব্যাসার্ধ। পরিধি থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা যাবে সেটা হলো আমার ব্যাসার্ধ। আর পুরো রেখাটা কেন্দ্র বরাবর পুরো রেখাটা হলো আমার ব্যাস, ঠিক আছে? প্রথম ক্লাসটায় আমি পুরা তোমাদেরকে বৃত্তের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তোমরা যে যে না দেখেছো বৃত্ত সম্পর্কে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থাকে তোমরা আমার অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবা। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আমি তোমাদেরকে সামনের ক্লাসে বৃত্ত সম্পর্কে আরো আলাপ আলোচনা করব। আর তোমরা আমার ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার দিও। আজকে এই পর্যন্তই থাক, আবার ইনশাআল্লাহ আমি সামনের ক্লাসে তোমাদেরকে আরো কিছু দেখাবো।